আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস চলে এসেছে। আমাদের বড়দের মতো বাচ্চারাও কিন্তু রমজান মাসে রোজা রাখে এবং একটু বড় বাচ্চা দেখা যায়, বড় বাচ্চারা অনেকেই অনেকগুলোই রোজা রাখার চেষ্টা করে এবং ছোট বাচ্চারাও শখ করে দেখা যায় একটা দুইটা রোজা রাখে। তাহলে আমাদের বাচ্চারা যদি রোজা রাখতে চায়, সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়? বাচ্চারা যদি রোজা রাখতে চায় তবে অবশ্যই আমরা তাকে রোজা রাখার জন্য উৎসাহিত করব। তবে আমরা কিছু কিছু জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে যে যেহেতু সেদিনের একটা বড় সময় না খেয়ে থাকবে, ফাস্টিং করবে, সেই জন্য অবশ্যই সে যে আমাদের ইফতার থেকে সেহরির যে টাইমটা, সেই টাইমটাতে প্রথম কথা হচ্ছে তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া হয়। পানি, শরবত, ফলের রস এগুলো যেন পর্যাপ্ত পরিমাণে সে খায়, তাহলে কিন্তু সে আর তার অতটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়া সে স্বাভাবিক যা খাবার খায়, বয়স অনুযায়ী তার যে খাবার খাওয়ার কথা এবং স্বাভাবিকভাবে যে খাবার খায়, সাধারণত আমরা যে খাবারটা সে বেশি পছন্দ করে সেটা যদি তাকে দেন, তাহলে দেখা যাবে সে এই সময় আগ্রহ নিয়ে খাবে। তাহলে তাকে পর্যাপ্ত খাবারটা তাকে এনশিওর করতে হবে এবং তাকে ফলমূল খাওয়াতে হবে। এবং এই যে আমরা যেটা বললাম মেইন যে পানি, শরবত এবং ফলের রস, নর্মাল ফল খেতে পারে বা ফলের রসও আপনি ঘরে তৈরি করে খাওয়াতে পারেন। এই জিনিসগুলো খাওয়ানোর জন্য অবশ্যই বেশি বেশি করে উৎসাহিত করতে হবে যাতে তার পেশাবের পরিমাণটা ঠিক থাকে এবং সে দুর্বল না হয়ে যায়। এই সময় আমাদেরকে অবশ্যই বাজারের যে কেনা ফলের রস বা হচ্ছে যে ফাস্টফুড জাতীয় আইটেম, সফট ড্রিঙ্কস, এগুলো অবশ্যই আমাদের বাচ্চাদেরকে দেওয়া ঠিক হবে না। তাহলে কিন্তু দেখা যাবে যে তার খাওয়ার রুচি চলে গেছে বা তার হয়তো একটু পেটে গ্যাস হতে পারে। সেক্ষেত্রে তার ডিসকমফোর্ট ফিল হবে এবং বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। অবশ্যই আমরা বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করব এবং রোজা রাখলেও সে যেন পর্যাপ্ত পরিমাণে পানির চাহিদাটা পূরণ হয় সেটা খেয়াল রাখবো এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার, বিশেষ করে যেটা সে পছন্দ করে খেতে, সেই জাতীয় খাবার, ফলমূল খাওয়ানোর চেষ্টা করব।